আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই চলে আসছি ছাদ বাগানে। এই যে পেয়ারাগুলো দেখছেন, এগুলোতে কিভাবে পলি বাঁধতে হয় সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে না জেনে কোনো কাজ করলে যা হয় আর কি। প্রতিটা পেয়ারাই দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে যাওয়ার পথে। এর আগে এরকমভাবে পলি আমি পেয়ারাতে দেইনি, এই প্রথমবার দিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, যেটা আমি জানতাম না, পেয়ারা বাঁধার জন্য কিন্তু আলাদা পলি থাকে। তো এই পলির ভিতরে বিভিন্ন ধরনের মেডিসিন থাকে। যখন নার্সারির লোকেরা পলি বাঁধে, পলিগুলো কিনে এনে তারপরে বাঁধে, সেটা আমার জানা ছিল না। আর নার্সারিতে যখন পেয়ারা গাছে পলি বাঁধা হয়, তখন পলি বাঁধার আগে অনেক ধরনের মেডিসিন দেয়। কিছুই কিন্তু আমি করিনি, বাড়িতে যে পলিগুলো ছিল সেগুলোই বেঁধে দিয়েছি। তো এটাই ছিল ভুল। পরবর্তীতে দেখতেই পারছেন আমার পেয়ারাগুলোর অবস্থা কি হয়েছে। একদম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগে আমি পেয়ারাগুলো থেকে পলি খুলে ফেলি। এখন দেখা যাক কি হয়। এই তো পেয়ারা কেটে নিয়েছি, খেয়ে দেখলাম। এর আগেও খেয়েছি, মাশাল্লাহ অনেক মিষ্টি। আমার ছাদ বাগানে যতগুলো ফলের গাছ আছে সবই মাশাল্লাহ খুব ভালো ভালো জাতের। এরপর চলে আসছি গার্ডেনে। আজকে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পাচ্ছেন সন্ধ্যা মালতী, আর এই পাশে দেখেন লিলি। এই লিলি ফুল মানে এত সুন্দর, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগে। তবে এর যে কয়েকটা কালার আছে সবগুলো থাকলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো এই পাশে এই যে লিলিগুলো ফুটে আছে, আর এই পাশেও ফুটেছে কিছু। মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছটা একা একাই হয়েছে। তো অনেকে এসে জিজ্ঞেস করে যে এই গাছটা বিদেশি না দেশি। আসলে এই খেজুর গাছটা দেশি না বিদেশি আমরা বলতে পারবো না, যেহেতু একা একা গাছটা হয়েছে। ফল দিলে বোঝা যাবে কি অবস্থা, কীরকম কোন জাতের। এই খেজুর গাছটা আমি অনেক কষ্ট করে উঠাইছি। অনেকেই আছে না গাছ কেটে ফেলে, গাছ আমি প্রচণ্ড ভালোবাসি। গাছ কিভাবে বেঁচে থাকে সেই চেষ্টাই করি আমি সব সময়। তবে এই খেজুর গাছটা রাস্তার পাশে হওয়াতে অনেক কষ্ট হয়। এই যে খেজুর গাছের কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি একবার চোখের ভিতরে ঢুকে যায় এই রাস্তা দিয়ে হাঁটার সময়, তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। সেজন্য আমি চিন্তা করছি আজকে কিছু ডালপালা ছেটে দেব। এরপরে কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি। এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মাধবীলতা গাছ, কিন্তু এই গাছে তেমন একটা ফুল আমি পাইনি। যখন এই মাধবীলতা গাছে একদম থোপা থোপা ফুল আসে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর সামনে দেখতে পাচ্ছেন টগর ফুল গাছ, এই গাছে মাশাল্লাহ অনেক ফুল দিয়েছে এবছর। আর সব থেকে এই যে সুগন্ধি ফুল হাসনা হেনা, সন্ধ্যা হলে এই ফুলের যে একটা সুবাস, সেই সুবাসে কিন্তু সারা বাড়িটা একদম মৌ মৌ করে। মানে কি বলবো, যাদের বাড়ি হাসনা হেনা গাছ আছে তারা তো জানেন। অনেকে বলে যে এই গাছের কাছে সাপ আসে। আসলে সাপ সব জায়গায় থাকে, শুধু যে হাসনা হেনা ফুলের কাছে থাকে তা কিন্তু নয়। তো যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে হাসনা হেনা, গন্ধরাজ সব ফুলই আমার কাছে ভালো লাগে। আর এ পাশে আছে আমার অপরাজিতা ফুল। এই ফুলের চা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলের চা খেতে কিন্তু ভীষণ মজা হয়, ভীষণ ভালো লাগে। একবার হলেও খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আর একটু লেবু মিশালে কিন্তু দুই রকমের কালার হয়। এরপরে এই যে খেজুর গাছ ছেটে দিলাম। আর এই যে পাতাগুলো যখনই আমি ছেটে দেই, হয়তো পাড়া প্রতিবেশী পাতাগুলো নিয়ে যায়, হয়তো আমার বাসায় যে কাকি কাজ করে উনি নিয়ে যায়। আমার তো এই পাতাগুলো লাগে না। তো যাই হোক, আমি কেটে রাখলাম, আজকেও হয়তো কেউ নিয়ে যাবে। তো যখনই আমি খেজুর গাছের ডালপালা ছাড়তে আসি তখন কিন্তু কাটার আঘাত আমার খেতেই হয়। আমি আমার বাসার 3টা গাছ পরিষ্কার করতে গেলে ভীষণ কষ্ট হয়। এক হলো গোলাপ গাছ পরিষ্কার করতে গেলে কষ্ট হয়, ড্রাগন ফল গাছ যখন পরিষ্কার করতে যাই তখনও খুব কষ্ট হয়। আর এই এক খেজুর গাছ, একে মানে পরিষ্কার করতে গেলে আমার কাটার আঘাত খেতেই হবে। তো যাই হোক, গাছ যেহেতু ভালোবাসি, গাছের তো পরিচর্যা করতেই হবে। তো অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করছিলাম, গাছগুলো দেখছিলাম। এর মধ্যে দেখি আমার কলা গাছে কলা পেকে আছে। আমি কিন্তু প্রতিদিনই খেয়াল করি, কলাগুলো আগেই কাটা উচিত ছিল,
যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল সেজন্য কলাগুলো কাটা হয়নি। আর এরকম গাছ থেকে গাছ পাকা কলা না পারাই ভালো। আগে আগে গাছ থেকে পারলে সেই কলাগুলো খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, কলা কাটতে কাটতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।